আপনার মেয়েদেরকে আমরা তালাক দিতে আসছি, এই মুহূর্তে তালাক দিয়ে গেলাম। শুধু তাই নয়, উতাইবা নবীজির চেহারাকে লক্ষ্য করিয়া থুতু নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবা যখন থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছে। ওই থুতু নবীজির শরীর মোবারকে লাগে নাই, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও আমার বন্ধু, আপনি বলতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার বিরুদ্ধে যারা কটূক্তি করবে, যারা কষ্ট দেওয়ার ইচ্ছা করবে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবা যখন থুতু নিক্ষেপ করলেন, নবী আমার উতাইবাকে লক্ষ্য করিয়া বদদুয়া করে দিলেন, আল্লাহ গো, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে উতাইবার পিছনে লেলিয়ে দাও। কার পিছনে? উতাইবার পিছনে লেলিয়ে দাও। দুই ছেলে বাড়িতে আসছে, বাবার কাছে আইসা বলতেছে, হ্যাঁ বাবা, আপনার আদেশ আমরা পালন করছি। কি করছো? তালাক দিয়ে আসছো? যে হ্যাঁ তালাক দিছি। কয় আব্দুল্লাহর বলা কিছু বলছে? কয় না, কিছু বলে নাই, তবে উতাইবা বলে আমি তো একটু বেয়াদবি করেছিলাম, এজন্য আমাকে একটা বদদুয়া করছে। কি বদদুয়া করছে? কয় কি বেয়াদবি করছিল আর কি বদদুয়া করছে? বলে যে আমি থুতু নিক্ষেপ করেছিলাম ওনার চেহারাকে লক্ষ্য করিয়া, কিন্তু ওনার চেহারা তো লাগলোই না, বুঝলাম না, কিন্তু উনি বদদুয়া করলেন, আল্লাহ গো, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। হায় হায়, এই বদদুয়া করছে, তোমাকে তো কেউ বাঁচাইতে পারবে না। কোরআন হাদিসের কথা শুনবো, তদ অনুযায়ী আমল করব, এই নিয়তে বসতে হবে। আমি বক্তা কালো না ধলা, কিরকম হাসায় না কাদা, এগুলি দেখার বিষয় নয়। ইখলাসের নিয়তে কোরআন হাদিসের কথা শুনবো। বক্তারও যদি নিয়ত থাকে আমি কিছু কোরআন হাদিসের জ্ঞান করব, আলোচনা পেশ করব, যাতে কিছু মানুষ হেদায়েত পায়, তবেই ওয়াজ শোনা, ওয়াজ করা উভয় পক্ষের জন্য উপকারী হবে। কি বলেন? তো আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিল দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বলতেছিলাম, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আপনার আমার প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিনার বিভিন্ন বান্দাকে, বিভিন্ন বান্দা বান্দিকে বিভিন্ন আমলের উসিলায় নাজাত দিয়ে দিবেন। কোন বান্দাকে কোন আমলের উসিলায় নাজাত দিবেন, কোন আল্লাহর বান্দা বান্দির কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ হবে, এটা বলা যাবে না। লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তির ওই হিসাব লওয়া হইবে, সে ধ্বংস হইয়া যাইবে। হিসাব দিয়া আপনি আমি কেহই জান্নাতে যাইতে পারবো না। গারবা মাহশার খেতাবে কাহর কুনাদ, আম্বিয়ারা চে যায় মাযরাতাস, পর্দা আজরো ইলতুফে গো পর্দারাদ, কাশকিয়ারা উমিদে মাগফিরাতাস। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি কাহার আকৃতি ধারণ করে, কোন নবীদের পর্যন্ত উজর খাহি করার অবকাশ থাকবে না। আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, মাবুদ গো, তোমার রহমতের চেহারা হইতে পর্দা উঠাইয়া দাও, যাতে করে নেককারদের সাথে গুনাহগারদেরও ক্ষমা পাওয়ার আশা থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় আমার অতি অল্প, আমি ভূমিকায় সময় নেব না। আপনাদের সামনে 111 নম্বর সূরা, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে গো?
114টা সূরা, তার মাঝে 111 নম্বর সূরাটা সূরা লাহাব, আরেকটা নাম হলো পরিচিত নাম সূরা তাব্বাত ইয়াদা, আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই সূরাটা কখন নাযিল হলো, কেন নাযিল হলো, তাৎপর্য কি, প্রেক্ষাপট কি, এগুলা সংক্ষেপে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কেন এই সূরাটা অনেকের ওই মুখস্থ আছে, অনেকেই এই সূরা দ্বারা নামাজ পড়ি আমরা, আবার তা না হলে অনেকে এরকম হয় যে ইমাম সাহেব এই সূরা দ্বারা নামাজ পড়ে, মুক্তাদিরা আমরা পিছন থেকে শুনি, ঠিক কি না? এই সূরার প্রেক্ষাপট তাৎপর্য যদি জানা থাকে, আগামীকাল ফজরের সময় বা মাগরিবের সময় যদি আমরা এই সূরাটা নামাজের মধ্যে ইমামের পিছনে শুনি, তাহলে নামাজের প্রতি খুশু বাড়বে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির উপর আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর বয়স 40 বছর হয়ে গেছে। এই 40 বছর বয়সের মধ্যে আল্লাহর নবী কাউকে কোনোদিন হকের দাওয়াত দেয় নাই, দ্বীনের দাওয়াত দেয় নাই, দিছে? দেয় নাই। 40 বছর পর যখন নবুয়তি পাইলেন এবং এই আয়াত খানা নাযিল হয়ে গেল, তাফসীরের কিতাবে আসছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ও নবী গো, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, আপনার আপনজনদেরকে দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহর ভয় দেখা। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আমার সাফা পাহাড়ে আরোহণ করিয়া ইয়া সাবাহা বলে ডাক দিলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। আল্লাহর নবী যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, ওই মক্কার কুরাইশ বংশের সমস্ত লোকেরা নবীজির ডাক শুনিয়া সাফা পাহাড়ে আরোহণ করলেন, সকলেই সমবেত হলেন, সাফা পাহাড়ে সমবেত হলেন। নবী আমার তিনার আপনজনদেরকে, গোষ্ঠীর লোকদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা গো, আমি যদি এই মুহূর্তে বলি যে পাহাড়ের ওই পাশ থেকে সৈন্যরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আপনার উপর আক্রমণ, আপনাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? সকলেই, কুরাইশ বংশের লোকেরা সকলেই বলে, আরে বলো কি মুহাম্মদ, 40 বছর বয়স হয়েছে, কোনদিন তুমি মিথ্যা বলো নাই, এজন্য তোমাকে আমরা সাদিকিন উপাধি দিয়েছি, এবং তুমি আমানতের খেয়ানত করো নাই, এজন্য তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। তো আজকেও তুমি যদি বলো পাহাড়ের ওই পাশ থেকে শত্রুগণ অস্ত্র শস্ত্র লইয়া আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, আমরা নির্দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করে নেব। এই কথা শুনে নবীজি আশ্বস্ত হইলেন যে এই মুহূর্তে যদি আমার এই কওমের লোকদেরকে আমি ইসলামের দাওয়াত দেই, তাহলে অবশ্যই তারা দাওয়াত গ্রহণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার বড় আশা করিয়া ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোকেরা গো, ও আমার বংশের লোকেরা গো, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মূর্তি পূজা ছেড়ে দাও, দেব দেবীর পূজা ছেড়ে দাও, কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাও। তুফলিহুন, তোমরা সফলতা পাইবা, সফল হয়ে যাবা, দুনিয়াতেও সফলতা পাইবা, পরকালেও সফলতা পাইবা। বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফের 158 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, উলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী গো, আপনি সকলকে বলিয়া দিন, আজকে থেকে তোমরা আমাকে আর আব্দুল্লাহর বেটা বলে ডাকবা না, মুহাম্মদ বলিয়া ডাকবা না, আজকে থেকে তোমরা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাকবা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দাওয়াত যখন নবী আমার দিছে, আবু লাহাব সর্বপ্রথম বিরোধিতা করেছে। সর্বপ্রথম কে বিরোধিতা করেছে? আবু লাহাব। আবু লাহাব নবীজির কি হয়? চাচা, আপন চাচা, মহব্বতের চাচা, আদর যত্ন করিয়া লালন পালন করেছে ঠিক নবীজিকে, কিন্তু সর্বপ্রথম তিনি বিরোধিতা করিয়া বলে, তাব্বাল্লাহ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, আর কোনো কাজ পাও নাই, এই জন্য তুমি আমাদেরকে ডাকছো না? আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারতে তুমি আসছো, এই কথা বলতেছো, আর কোনো দাওয়াত পাও নাই, আর কোনো কথা পাও নাই, তাব্বাল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা যখন বলছে, নবী আমার মনে বড় আঘাত পাইছে, চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে এই সূরা লাহাব, সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই সূরার মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হোক, তার দুই হাত হস্তদ্বয় ধ্বংস হোক, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ এবং সন্তানাদি তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, অতি সত্বর আবু লাহাব এবং তাহার স্ত্রী উম্মে জামিল লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। হাম্মালাতুল হাতাব, যে তার স্ত্রী কি করে? ইন্ধন বহন করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে আলোচনা করব। এই সূরা যখন নাযিল হলো, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করে দিলেন। সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে ঘুরে আর একজন আরেকজনকে এই সূরাটা পড়ে পড়ে শোনায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এক সাহাবী আরেক সাহাবীকে শোনায়। আবু লাহাবের ভাষা কি ছিল? আরব দেশের ভাষা কি ছিল গো? আরবি ভাষা। আর কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায়। তাহলে ওরা তো কোরআনের অর্থ বুঝতো। তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে পড়ে পড়ে শোনায়। আবু লাহাব তো শুনতেছে, এগুলি শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে। হায় হায়, আমরা যাকে এত যত্ন করে লালন পালন করলাম, এতিম সন্তান, আমাদের এতিম ভাতিজা,
আপন ভাতিজা লালন পালন করলাম, সেই আমাদের বিরুদ্ধে সূরা বানাইছে, কবিতা বানাইছে, কি বলে বানাইছে। এটা যে আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছে এটা তো বিশ্বাস করে না। এটা বিশ্বাস করলে তো ঈমানদারি হয়ে যাইতো, কি বলে বিশ্বাস করে না, কয় আমাদের বিরুদ্ধে সূরা বানাইলো, এত বড় সাহস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব বাড়িতে যাইয়া তাহার স্ত্রী উম্মে জামিলকে বলে দিল, শুনছো, আমরা যাকে এত আদর করে লালন পালন করলাম যত্ন সহকারে, সে আজকে আমাদের ধ্বংস কামনা করিয়া আমাদের বিরুদ্ধে সূরা বানাইছে, কবিতা বানাইছে। দেখছো কত বড় সাহস। এই কথা শুনিয়া উম্মে জামিল এ বড় ঝগড়াটে মহিলা ছিল, বড় দাপটের মহিলা ছিল উম্মে জামিল বিরাট বড় পাথর হাতে লইয়া নবীজির মাথাটা ফাটাইয়া দেওয়ার জন্য রওনা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার কাবা ঘরের সামনে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে, পার্শ্বেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কে বসা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উম্মে জামিল বিরাট বড় পাথর লইয়া নবীজিকে মারার জন্য রওনা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখিয়ে নবীজিকে বলতেছেন, ও নবী গো, ওই যে উম্মে জামিল তো বিরাট বড় পাথর লইয়া আসতেছে, আপনার মাথার মধ্যে আঘাত করবে, আপনি লুকাইয়া যান, আপনি কাবা ঘরের ওই পাশে চলে যান। নবীজি কোরআন তেলাওয়াত করতে আছে, একতালে আছে, সুবহানাল্লাহ বলেন। এবার উম্মে জামিল আসিয়া আবু বকরকে লক্ষ্য করিয়া বলে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? এই তোমার বন্ধু মুহাম্মদ কই? নবীজি কোথায়? পাশেই বসা না, দুইজন তো একত্রই বসা, কিন্তু উম্মে জামিল নবীজিকে দেখে না। কেন দেখে না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের 45 নম্বর আয়াতের মাঝে, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনি যখন কোরআন শরীফ পড়েন তখন আপনার এবং ওই যারা ইয়াউমে আখিরাতের উপর ঈমান রাখে না, বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান, আপনার এবং ওই কাফেরদের মাঝখানে আমি অদৃশ্য পর্দা ঢেলে দেই। কেমন পর্দা? অদৃশ্য পর্দা ঢেলে দেই। এই যেখানে পর্দা দেওয়া হয়েছে যেন বাতাস না ঢুকে, শীত না আসে, এই পর্দা আমরা দেখতে পাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, ও নবী, আপনি যখন কোরআন পড়েন তখন আপনার এবং আপনার শত্রু বেঈমান কাফের যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে না, ওদের এবং আপনার মাঝে অদৃশ্য পর্দা, এমন পর্দা যে পর্দা অন্য কেউ দেখে না, সেই পর্দা ঢালিয়ে দেই। এই পর্দা ঢালিয়ে দিছে, তাহলে উম্মে জামিল নবীজিকে দেখবে কেমনে? নবীজিকে তো দেখেই নাই। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগারাগি শুরু করে দিছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। যদি বলে, সত্য কথা বলে যে এখানেই বসা, তাহলে নবীজির মাথার উপরে পাথরের আঘাত লাগে। আর যদি বলে আমি জানি না বা আমি দেখি নাই, তাহলে মিথ্যা হয় না, সত্যবাদী উপাধি কাটা যায়। এজন্য নবীজি কি করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক ছিলেন, চালাকির সাথে জবাব দিয়েছেন। হিজরতের রাত্রেও যখন নবীজির সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিল, এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাইতেছে যারা নবীজিকে খুঁজতেছে মারার জন্য, কিন্তু নবীজিকে চেনে না, পুরোপুরি চিনে না।
কিন্তু আবু বকর এবং নবীজিকে দেখিয়া তারা কিছুটা বুঝতে পারছে, অনুমান করতে পারছে। নবীজিকে দেখিয়া জিজ্ঞাসা করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই লোকটা কে? এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। যদি বলে আমি চিনি না, তাহলে মিথ্যাবাদী হয়ে যায়, তাহলে ওনার সিদ্দিক উপাধি কাটা যায় না? কাটা যায়। আর যদি সত্য কথা বলে, তাহলে ওখানেই নবীজিকে হত্যা করা হয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চালাকির সাথে জবাব দিলেন, সাইয়াহদিয়ানি, উনি আমাকে রাস্তা দেখায়। উনি আমাকে কি করে? রাস্তা দেখায়। কোন রাস্তা দেখায়? ওই লোকেরা মনে করছে এই জঙ্গলের রাস্তা, এইটা না, এই রাস্তা দিয়ে চলেন, ওই রাস্তা বুঝে নিয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই জমিনের রাস্তার কথা বলে নাই। বলছে জমিনের রাস্তার কথা বলে নাই, তিনি বলেছেন সাইয়াহদিয়ানি, উনি আমাকে রাস্তা দেখায়, অর্থাৎ উনি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। আল্লাহু আকবার বলে চলে গেছেন। ঠিক তেমনি ভাবে উম্মে জামিল আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, খুঁজে দেখো না। আমি বলবো কেন? তুমি আসছো, তুমি খুঁজে দেখো না। তো উম্মে জামিল তো নবীজিকে দেখেই নেই। তো উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগারাগি কইরা তারপরে চলে যাইতেছে। তোমার বন্ধু মুহাম্মদকে বলে দিও, সে নাকি আমাদের বিরুদ্ধে কবিতা বানাইছে, সূরা বানাইছে। তোমার বন্ধু মুহাম্মদকে সাবধান করে দিও, আজকে যদি তোমার বন্ধু মুহাম্মদকে পাইতাম, এই পাথর দিয়া তাহার মাথাটা আমি একেবারে চেগাইয়ে দিতাম, শেষ করে দিতাম, কিন্তু পাইলাম না। তুমি সতর্ক করে দিও, বলে দিও। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী গো, ব্যাপার কি? আমি তো কিছুই বুঝলাম না, আপনি আমার পাশেই বসা, আপনাকে কিছুই বললো না, সমস্ত রাগারাগি পাদাপাদি যা কিছু করার আমার সাথেই করলো, ব্যাপারটা কি? নবী আমার তখন ওই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিলেন, ওয়া ইযা তারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী গো, আপনি যখন কোরআন শরীফ পড়েন, তখন আপনার এবং যারা ইয়াউমে আখিরাতের উপর ঈমান রাখে না, ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের, ওদের মাঝখানে অদৃশ্য পর্দা ঢালিয়া দেই। উম্মে জামিল চলিয়া গেল। বাড়িতে যাইয়া স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিয়া আবু লাহাব তাহার দুই ছেলেকে ডাইকা নিছে, উতবা আর উতায়বাকে। কাকে? উতবা আর উতায়বাকে ডাইকা নিছে। এই উতবা আর উতায়বার কাছে নবীজির দুই মেয়ে বিবাহ হয়েছে। আবু লাহাবের দুই ছেলে উতবা উতায়বার কাছে নবীজির দুইটা মেয়ের বিবাহ হয়েছে। তাহলে আবু লাহাব নবীজির এক সম্পর্কে চাচা, আরেক সম্পর্কে বিয়াই, গ্রাম্য ভাষায় বিয়াই, ঠিক কিনা? আবু লাহাব উতবা আর উতায়বাকে ডাকিয়া বলতেছে, ও আমার ছেলেরা গো, তোমাদেরকে বলতেছি শুনো, কালকে সকালেই যাইয়া তোমরা তোমাদের বিবিদেরকে তালাক দিয়ে আসবা। যদি তালাক না দাও, আমার বাড়িতে তোমাদের জায়গা হবে না, আমার সম্পত্তি তোমাদেরকে দেওয়া হবে না, আমার ছেলে হিসাবে আমি পরিচয় তোমাদেরকে দেব না। কালকেই তালাক দিয়ে আসবা। সকাল বেলায়, ভোর বেলায় যে দুইজন নবীজির ঘরের সামনে যে হাজির, দরজার মধ্যে লক করছে, আওয়াজ দিছে,
দরজা খুলে নবীজি দেখেন তিনার দুই মেয়ের জামতা উপস্থিত। ব্যাপার কি, তোমরা বিনা দাওয়াতে বিনা ইনফরমেশনে তোমরা এখানে এই মুহূর্তে কেন আসলা? বলে, কেন আসছি আপনি জানেন না? আপনি আমাদের গোষ্ঠীর সমস্ত লোকদের বিরুদ্ধে ধ্বংস কামনা করিয়া সূরা নাযিল করছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে সূরা বানাইছেন, আমাদের মাতা পিতার ধ্বংস কামনা করিয়া। এজন্য আপনার মেয়েদেরকে আমরা তালাক দিতে আসছি। এই মুহূর্তে তালাক দিয়ে গেলাম। শুধু তাই নয়, উতাইবা নবীজির চেহারাকে লক্ষ্য করিয়া থুতু নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবা যখন থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছে। ওই থুতু নবীজির শরীর মোবারকে লাগে নাই, কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও আমার বন্ধু, আপনি বলতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার বিরুদ্ধে যারা কটূক্তি করবে, যারা কষ্ট দেওয়ার ইচ্ছা করবে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবা যখন থুতু নিক্ষেপ করলেন, নবী আমার উতাইবাকে লক্ষ্য করিয়া বদদুয়া করে দিলেন, আল্লাহ গো, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে উতাইবার পিছনে লেলিয়ে দাও। কার পিছনে? উতাইবার পিছনে লেলিয়ে দাও। দুই ছেলে বাড়িতে আসছে, বাবার কাছে আইসা বলতেছে, হ্যাঁ বাবা, আপনার আদেশ আমরা পালন করছি। কি করছো? তালাক দিয়ে আসছো? যে হ্যাঁ, তালাক দিছি। কয় আব্দুল্লাহর বলা কিছু বলছে? কয় না, কিছু বলে নাই। তবে উতাইবা বলে, আমি তো একটু বেয়াদবি করেছিলাম, এজন্য আমাকে একটা বদদুয়া করছে। কি বদদুয়া করছে? কয় কি বেয়াদবি করেছিল আর কি বদদুয়া করছে? বলে যে আমি থুতু নিক্ষেপ করেছিলাম ওনার চেহারাকে লক্ষ্য করিয়া, কিন্তু ওনার চেহারা তো লাগলোই না, বুঝলাম না, কিন্তু উনি বদদুয়া করলেন, আল্লাহ গো, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। হায় হায়, এই বদদুয়া করছে? তোমাকে তো কেউ বাঁচাইতে পারবে না, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তাহলে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। সত্যি সত্যি সময় আমার নাই। হ্যাঁ, ঘটনা, এই তাৎপর্য, সূরার তাৎপর্য এবং প্রাসঙ্গিক আলোচনা এবং এই সূরার থেকে আমরা কি শিখতে পারি, কি নসিহত অর্জন করতে পারি, ওগুলো আমি বলতে পারবো না। প্রধান বক্তা এখনই আইসা যাবে। যা হোক, এই উতাইবা কিছুদিন পরে ব্যবসা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়, তখন জরকা নামক স্থানে যাওয়ার পরে তিনাদের রাত্র হয়ে যায়, সূর্য ডুবে যায়, তাবু গাড়ে। তখন এই কথাটা শুধু বইলা দেই, নবীজির বদদুয়া কেমনে কাজে লাগে। তখন ওই জঙ্গলের সন্ধ্যাবেলায় জঙ্গলের কিনারা থেকে দেখে, উতাইবা দেখতে পারে বিরাট বড় বাঘ বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। তখন উতাইবা বলতেছে তাহার সাথী সঙ্গী কাফেলার লোক যারা, ব্যবসায়ী কাফেলার লোক যারা, তাদেরকে বলতেছে, তোমরা কি আমাকে এই বাঘের হাত হইতে বাঁচাইতে পারবা? সকলে বলে, বলেন কি, আপনি হলেন আমাদের নেতার ছেলে, নেতা, আমরা থাকতে আপনার কোনো কষ্ট হবে না, আপনাকে আমরা সকলের মাঝখানে রাখবো, শোয়াইবো, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই চালাকি করছে। হ্যাঁ, সকলের মাঝখানে উতাইবাকে শোয়াইছে এই নিয়তে যে বাঘ আইসা প্রথমে সাইড থেকে একজনকে আক্রমণ করবে, ধরলেই সে কান্নাকাটি শুরু করবে, আমরা সকলেই জাগনা হয়ে যাব এবং আমরাই উল্টো বাঘকে মাইরা ফেলাবো। লাঠি সোটা নিয়ে সকলেই শুইয়া রইছে, হ্যাঁ, এই নিয়ত করিয়া। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন দেখেন, আল্লাহ তাআলা বাঘ, ওই বাঘের নাকের মধ্যে উতাইবার শরীরের যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ বাঘের নাকের মধ্যে লাগিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের শরীরের একটা